নবজাগরণ ক্রিকেট দল আবারও হলো সেরা, আর জয় তাদের রক্তে, গর্ব তাদের ক্লাবে। ঐক্যবদ্ধ শক্তি, অপরাজিত নবজাগরণ ক্লাব। আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর ক্রিকেট প্রতিযোগিতায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের সেমিফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। বোলারের একটি সঠিক বল একটি ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিতে পারে, তা আজকে আবারও প্রমাণ করল নবজাগরণ ক্লাব। চমৎকার জিত অবশেষে নবজাগরণ ক্লাবের। প্রথমে টসে জিতে নবজাগরণ ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেন, কিন্তু নবজাগরণ ক্লাবের অধিনায়ক ইকবাল হোসেন জানতেন না যে এত ছোট্ট একটি স্কোর দাঁড় করিয়ে তারা জয়লাভ করতে পারবেন। 18 ওভার 5 বলে 10 উইকেট হারিয়ে নবজাগরণ ক্লাব প্রতিপক্ষ দল রাইজিং সানকে 98 রানের টার্গেট দেন, কিন্তু রাইজিং সানের খেলোয়াড়রা এই 98 রান এত বড় একটি স্কোর ভাবতেই পারেননি। রাইজিং সান 10 উইকেট হারিয়ে 19 ওভারে 62 রান করেন। 35 রানে চমৎকার জয় নবজাগরণ ক্লাবের। ম্যাচের সেরা হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পেলেন রাহুল খান। ম্যাচ শেষে ক্লাবের সভাপতি আব্দুল মান্নান এবং সম্পাদক জামিল হোসেন খেলোয়াড়দের অভিনন্দন জানান। ক্লাবের সকল সদস্যদের মধ্যে আনন্দ উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। ক্লাব কর্তৃপক্ষ জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়তে খেলাধুলা অপরিসীম। তারা আরও বলেন, নবজাগরণ ক্লাব শুধু খেলাধুলা নয়, সমাজ সেবামূলক কাজেও সক্রিয়। যে বিভিন্ন সময়ে রক্তদান শিবির থেকে শুরু করে স্বচ্ছ ভারত অভিযান, সুন্দর একটি সমাজ গড়তে আমাদের যা যা করণীয় আমরা তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই জয় নবজাগরণ ক্লাব আবারও প্রমাণ করলো, মাঠে লড়াইয়ের পাশাপাশি সমাজ গঠনের দায়িত্বে তারা সমানভাবে অংশগ্রহণ নেন। তিনি আরও বলেন যে ফাইনাল ম্যাচে আমাদের কেউ জয় আটকাতে পারবেন না। শুনুন ওনার বক্তব্য। সবাইকে নমস্কার। আজকে আমাদের নবজাগরণ ক্লাব থেকে আজকে খেলা ছিল সেমিফাইনাল খেলো ধর্মনগরে। তো আমাদের টিম 4 রাউন্ডে আমাদের ফাইনালে পৌঁছেছে। তো আমি সবার প্রথমে আমাদের নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে আমাদের যে টিম ছিল সেই টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের টিম অনেক লড়াই করে আমাদেরকে ফাইনালে পৌঁছেছে। তো তার সঙ্গে আমাদের নবজাগরণ ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানাই যে আমাদের সকল সদস্য এত পরিশ্রম করে আমাদের নবজাগরণ ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রতিনিয়ত আমরা চাই যে আমাদের নবজাগরণ ক্লাবের সুনামটা সবসময় এগিয়ে থাকবে। তার সঙ্গে আমাদের ধর্মনগর পুরা ত্রিপুরা আমরা নেশামুক্ত করতে চাই। আমরা চাই সবসময় যে আমাদের যারা ছোটো যারা আছেন বা খেলাধুলাতে সবসময় আমরা ব্যস্ততায় রাখবো, নেশামুক্ত আমরা চাই করতে। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন আমরা পদক্ষেপ নিয়ে থাকি, যেমন স্বচ্ছ ভারত অভিযান, রক্তদান শিবির, এরকম আমরা স্বাস্থ্য শিবির অনেকটি নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। আমরা সবাইকে ব্যস্ত রাখি, কেননা সমাজ গড়তে আমাদের যা করণ লাগে আমরা এই নবজাগরণ ক্লাবের প্রতিটা সদস্য সবসময় এগিয়ে থাকবে, আর আমরা সবসময় থাকবো। আর আমরা নবজাগরণ ক্লাব থেকে যে সেমিফাইনালে আমরা গিয়েছি, তো সেই সেমিফাইনালে সেমিফাইনালে আমরা জয়লাভ করেছি। তো ফাইনালে আমরা জয়লাভ করব। ফাইনালে আমরা নবজাগরণ ক্লাব এগিয়ে থাকবে, সেটাই আমরা আশা রাখি। আমাদের নবজাগরণ ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, নমস্কার।